নিজের স্বভাব চরিত্রটা ঠিক করো। তোমাকে বলছি, কাল যেটা করেছো সেটা গরিত অপরাধ। বেশ তো, আমি কাল যা করেছি সেটা যদি আপনার গরিত অন্যায় বলে মনে হয় তাহলে আমি এই কলেজ থেকে চলে যেতে চাই। এই আমাকে ভয় দেখিও না। কলেজ থেকে চলে যাই, কলেজ থেকে চলে যাই, কলেজ থেকে চলে যাবে, কলেজ থেকে চলে যাও। একটা কথা জানো, একটা ঝুড়িতে যদি একটা আম পচা থাকে তাহলে বাকি আমগুলো পচে যায়। ঠিক তেমনই তোমার মতো মেয়ের এই কলেজে থাকার কোনো দরকার নেই। শুধু লেখাপড়ার কথা ভেবে তোমাকে এই কলেজের স্বার্থে রাখতে চেয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি তোমার স্বভাব চরিত্র যা। খবরদার স্যার, আমার স্বভাব চরিত্র নিয়ে কথা বলার অধিকার কিন্তু আমি আপনাকে দিইনি। আপনি নিজের স্বভাবটা খেয়াল করুন। এই যে প্রত্যেকটা মুহূর্তে আপনি একজন ছাত্রীকে হিউমিলিয়েট করছেন, একে ভায়োলেন্স বলে। আর এর এগেইনস্টে আমি কিন্তু থানায় যেতে পারি, এই কথাটা ভুলবেন না। আইসি, ওই মানে এসিপি স্যার আছেন বলে তুমি থানার জোর দেখাচ্ছ, তাই তো? তার মানে নিজের কথাতেই প্রমাণ হয়ে গেল যে তুমি কি চাও, কি ধরনের মেয়ে তুমি। আচ্ছা, আপনি কি বলতে চাইছেন বলুন তো? আপনি বলতে চাইছেন এসিপি স্যারের সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে? ইয়েস, আই মিন ইট। তোমার সাথে এসিপি স্যারের ইলিসিট সম্পর্ক আছে। আচ্ছা, ধরে নিলাম যে এসিপি স্যারের সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্ক ইলিসিট কেন হতে যাবে? তোমার সঙ্গে তোমার সম্পর্ক নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন আমার নেই। তাছাড়া আমার কলেজে যদি তুমি ব্যবহার না করতে তাহলে আমি এই কথাগুলো বলতে যেতাম না তোমাকে। সে যে এতগুলো ছেলে মেয়ে পরিশ্রম করলো, অথচ উনি তোমার হাতে গিফটটা তুলে দিলেন। আবার আবার এত বড় সাহস যে উনি আমাকে বোকা মনে করছেন, উনি আমাকে জোকার পেয়েছেন। মানে আমি ওখানে দাঁড়িয়ে থাকবো আর উনি যে গিফটগুলো আমায় দেবেন সেগুলো আমি ওনার হাত থেকে নেবো? নো, নো ওয়ে। আপনি অত্যন্ত ছোট মনের মানুষ স্যার। সরি টু সে, আপনি হয়তো অনেক লেখাপড়া করতে পারেন না, কিন্তু আপনার মনের বিকাশ এখনো হয়নি। যদিও সেটা নিয়ে আমার মাথা ব্যথা করার কোনো কারণ নেই, আপনার মন নিয়ে আপনি থাকুন। কিন্তু আপনি আমার সম্পর্কে যে কথাগুলো বললেন, যে ধরনের ব্যবহার করলেন, তার দাম কিন্তু আপনাকে দিতেই হবে স্যার। এই, তুমি ভয় দেখাচ্ছ আমাকে? হ্যাঁ, কি দাম? না না, তুমি কি দামের কথা বলছো? তুমি কি আমার এগেইনস্টে থানায় কেস করবে? করতে পারি, কিন্তু করব না। কেন জানেন? কারণ একদিন হলেও আমি আপনার কাছে পড়েছি। ইউ আর মাই টিচার। আপনাকে আমি স্যার বলে ডাকি, আর সেই সম্মানের দিকে তাকিয়েই আমি কিচ্ছু করব না। কিন্তু আপনি একদিন রিপেন্ট করবেন। আমি এখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলে গেলাম। আমি এখানে কিছুতেই থাকবো না। মোহর, প্লিজ তুই এ ধরনের কথা বলিস না। আর কদিন বাদেই তো পরীক্ষা, তোর ইয়ারটা তো নষ্ট হয়ে যাবে। হোক নষ্ট ইয়ার, তবুও আমি এখানে কিছুতেই পড়বো না।